হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি। এটা হচ্ছে আতশ চালের শাহি ক্ষীর বা শাহি পায়েস রেসিপি, বা খেজুর গুড়ের শাহি পায়েস বা ক্ষীর রেসিপি। তো বন্ধুরা, এই শাহি পায়েস রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর বন্ধুরা, এটি ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারে। শীতের দিনে এরকম খেজুর গুড়ের পায়েস না বানালে যেন মনে হয় কিছু মিস হয়ে গেছে। দারুণ লাগে খেতে, এটা দুর্দান্ত স্বাদেরও। আর এটা রাত্রে বানিয়ে সকালে খেলে তো দুর্দান্ত, অসম্ভব মজার একটা রেসিপি। বন্ধুরা, এটা খেয়ে বুঝতে পারবেন যে কতটা মজার। এই শীতের দিনে যখন বেশ শীত পড়বে, এভাবে বানিয়ে সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দেবেন, সকালে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, এই দারুণ মজার রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটি আমি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর একটু দেবো জল, বেশি করে দেবো জলটা। জলটা আমি বেশি করে দিয়েছি কারণ আমার এখানে আতশ চালের শাহি পায়েস হবে। এই যে আতশ চালটা আমি ধুয়ে এভাবে একটু হালকা জল জলভাবে ভিজিয়ে রেখেছি, সেটা আমি এবারে জলটা গরম হলে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা 4 টুকরো করে। দুটো তেজপাতা 4 টুকরো করে দিয়েছি। এখানে 100 গ্রাম মতো বা 150 গ্রাম মতো আতশ চাল আছে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে আমি হালকা জল জল ভাব রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে রান্না করে নেব। এটা হতে দেবো, নাড়বো না যতক্ষণ না জলের বলকটা চলে আসছে, ততক্ষণ আমি এটা হতে দেব। ভাতটা যেরকম ভাত রান্না করি ঠিক সেভাবে রান্না করে নেব, ভাতের মতোই ফুটছে। হাফ মানা নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা এবারে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যারা নারকেল পছন্দ করে না নাও দিতে পারেন, তো দিলে ভালো লাগবে। যখন এটা গালে লাগবে তখন একটা দারুণ একটা স্বাদ লাগবে। আর খেজুরের গুড়ের পায়েস বা ক্ষীরের তো তুলনা হয় না, অতুলনীয়। খেজুরের গুড়ের একটা স্বাদই আলাদা, গন্ধে স্বাদে গন্ধে একেবারে অন্যরকম একটা। এবারে এইভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব, কারণ নিচে হালকা জড়িয়ে জড়িয়ে যাবে। হালকা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব এভাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টিতে হালকা একটু লবণ দিলে বেশ ভালো লাগে খেতে, ও না চাইলে নাও দিতে পারেন। এটা ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না, আর এটা স্বাস্থ্যকরও। ছোট বড় সকলে সবাই খুব মজা করে খেতে পারে। আর শীতের দিনে এরকম ধরনের একটু পায়েস বা ক্ষীর না হলে ভালোই লাগে না যেন। তো এই পায়েসটা দারুণ খেতে, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না কতটা দারুণ। আতশ চাল দিয়ে এত মজা আর একটা পায়েস করা যায়, সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এবারে দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। স্বাদ মতো দেব, যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন। আমি আমার মিষ্টি যেমন ভালোবাসি তেমনই দিচ্ছি। গুড়টা দিয়ে এবার নাড়িয়ে দেব।
খেজুর গুড়ের দারুণ সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। ওই জন্য এটার নাম হচ্ছে খেজুর গুড়ের পায়েস বা ক্ষীর, বা আতপ চালের শাহী পায়েস বা ক্ষীর, বা খেজুর গুড়ের শাহী পায়েস বা ক্ষীর। অনেকটা ঘন হয়ে আসছে, আর ঠিক এই পজিশন থেকেই অনবরত নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নেব, না হলে নিচে লেগে যাবে। ওই জন্য এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই ক্ষীরটা রান্না করে নিতে হবে। ক্ষীরটা হয়ে গেলে নামানোর আগে একটু লবণ আর মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। যেমন মিষ্টি পছন্দ করেন তেমনভাবেই নামাবেন। এই ক্ষীরটা বা পায়েসটা নামানোর 5-10 মিনিট আগে এভাবে একটু ভালো করে এভাবে নেড়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে একটা আঠালো ভাব আসবে আর খেতেও দারুণ লাগবে। এভাবে একটু নাড়িয়ে নিতে হবে, 5 মিনিট মতো করলেই হবে। হয়ে গেছে, এই যে দারুণ সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে, আর খেতেও অসম্ভব মজার। একটা পাত্রে আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আমার এই আতপ চালের শাহী পায়েস বা ক্ষীর, বা খেজুর গুড়ের শাহী পায়েস বা ক্ষীর রেসিপিটি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন, না টেনে। বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকম ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।